দীর্ঘ 1 বছর পরও বলছে পানি লাগবে পানি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার। খুলনার রূপসা উপজেলার আইচগাতিতে 20 জুলাই বেলা 12টায় খুলনার সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে পানি বিতরণ করেন। সবরুন্নেসা কলেজে রূপসা সরকারি কলেজ সেনের বাজার খেয়াঘাটে পানি বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর আল মামুন, মোহাম্মদ শামীম হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা, তামিম হাসান লিওন, সাবেক সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা, ফাহাদ গাজী, সাবেক সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা, ইসরাত সুলতানা লামিয়া, সাবেক সদস্য, মিরাজ আলী হালদার, শেখ মোহাম্মদ কাইফ, শাহরিয়ার ইমন। ডক্টর আল মামুন বলেন, মুগ্ধ আমাদেরকে শিখিয়ে গেছে, এখন মুগ্ধ হয়ে গেছি। ভবিষ্যতে যদি বাংলাদেশ আবার কখনো বিপদে পড়ে তখন মুগ্ধের ভূমিকায় আমরা থাকব। পানি বিতরণ অনুষ্ঠানের অন্যতম নেতা তামিম হাসান লিওন বলেন, বাংলাদেশের মানুষকে মুগ্ধর যে আত্মত্যাগ এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। শহীদ মীর মুগ্ধ আমাদের ছেড়ে চলে গেছে, তবে তার যে কাজ সে যে কাজটা আমাদেরকে দিয়েছে সে কাজটা দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীর গুলিতে নিহত হন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় খাবার, পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 2024-এ 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন। শেয়ার করে না।